হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? ডাইরেক্টর অবিশ্বাস শুধু জনপ্রিয় একজন চিত্রনায়িকা না, অবিশ্বাসের সম্পর্কে আরেকটা বিষয় খুবই স্পষ্ট করে আপনাদের ধারণা দিয়ে থাকি। ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, অবিশ্বাসকে সবাই বলে ঠোঁটকাটা নায়িকা। অর্থাৎ অবিশ্বাস সবসময় স্পষ্ট এবং সত্য কথাটা বলেন। তিনি সত্য নিয়ে কখনো আড়াল করেন না। আপনারা দেখবেন অবিশ্বাস কিন্তু তার বাচ্চাকে নিয়ে মিডিয়াতে চলে আসে, ফেসবুক পোস্টের মধ্যে তিনি প্রমাণ করেননি যে আমি বাচ্চার মা হতে যাচ্ছি বা আমার বাচ্চা নিয়েছি। অবিশ্বাস এবং বিভিন্ন বিষয় নিয়ে সবসময় স্পষ্ট কথা বলেন। আমরা চলুন শুনে আসি অবিশ্বাস সাম্প্রতিক সময়ে একটা জিনিস খুব সুন্দর ক্লিয়ারিফিকেশন করেছেন। ওকে কি প্রশ্ন বলেছেন অবিশ্বাস? আবোল তাবোল। উনি তো হচ্ছে আপনার একটা কোন একটা ইয়ে আছে, স্পন্সর আছে, যেটা সুবাদে উনি ফ্ল্যাটও নিয়েছেন। উনি তো স্পন্সরকে বড় করার জন্য যা তা বলে ফেলছেন। এটা কোন উপস্থাপকের প্রশ্ন? আবোল তাবোল। বাথরুমে ঢুকে লুকাতে পারবে, ওনারা ওনাদের লাইফ করতে পারবে, তার মধ্যে আমি ভাই কখনো যাইও নাই, আর আমার এগুলো ইচ্ছাও নাই। এগুলো আমার বিরক্ত লাগে। হ্যাঁ, আমার লাইফে এগুলো খুবই, মানে এগুলো কি ভাই, এগুলো কোনো কথা? এখন কি জানি, আমি জানিও না, আমাকে নিয়ে স্ট্যাটাস তারাই দিল, তারাই আবার রিমুভ করলো, তারাই বললো হ্যাক, তারাই ফোন করলো, তারাই জানালো। তারপর ডেফিনেটলি আমার সন্তানের বাবা আছে, তাকে আমি জানালাম, তার সাথেও কথা বললো, তারাই সবকিছু করলো, সবশেষে আমাকেই বললো। আমার এগুলো কোনো দেখেন, প্রবলেম নাই, কারণ সাম্প্রতিক এই সময় ব্যাপারটা বিভিন্ন তো আর আমি ইস্যু না। উঠেছে, সেই ইস্যুর মধ্যে আমি তো সবচেয়ে এগুলো ইস্যুগুলো কারোর অবশ্যই সাথে স্পষ্ট করেছেন। বাথরুমে যেমন উপস্থাপক লুকাইনি, শাহরিয়ার নাদিম আমি জয়, যিনি কথাও একটা বলিনি। এবং ফ্ল্যাট তারা একটা কতটা মানে ডেভেলপারের বিজ্ঞাপন বোল্ড, দিয়ে যে থাকেন একটা এবং সেটাকে বাথরুম প্রমোট ঘটনার করেন পরে তিনি। তো বোল্ডলি সেই কথা ফ্ল্যাট বলে। ও মাই কোম্পানিটাকে, গড, সেই ডেভেলপারকে প্রমোট করেন, যেখান থেকে আসলে তিনি একটা ফ্ল্যাটও সাহস নিয়েছেন, দরকার। যেটা বলেছেন। এবং শাহরিয়ার নাদিম জয় নিজেকে ভাইরাল রাখার জন্য এবং তিনি তার উপস্থাপনা বিভিন্ন রকম উদ্ভুত আবোল তাবোল প্রশ্ন করেন, যেটা একেবারেই উচিত নয়। ঠিক আছে, তিনি মানুষের দিকে এমন আঙ্গুল তোলেন। সেই শালীনতা জয়কেও কিন্তু অবিশ্বাস থামিয়ে দিয়েছেন, এবং শালীনতা জয়কেও কিন্তু অবিশ্বাস মুখের উপরে সাপাটে বলেছিলেন আপনার সাথে তো অনেকের অ্যাফেয়ারের কথা, অনেকের প্রেমের গল্প আপনার সাথে তো মিডিয়াতে গুঞ্জন আছে, তো সেগুলো নিয়ে আপনি কিছু বলেন। হ্যাঁ, এই কথাটা কিন্তু শাহরিয়ার নাজিম জয়কে অবিশ্বাস মুখের উপরে বলেছিলেন। এবং তিনি আমাদের দেশে একটা খুবই ভাইরাল ঘটনা, যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আপনারা হয়তো বুঝে গেছেন অবিশ্বাসের কথা থেকে তিনি কোন বিষয়টা নিয়ে ক্লিয়ারিফিকেশন করেছেন। এবং দেখেন, অবিশ্বাসকেও কিন্তু এইভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, এবং অবিশ্বাসের চরিত্রে দাগ ফেলানোর চেষ্টা করেছে, এবং অবিশ্বাসের আমাকে মিথ্যা বিভিন্ন রকম এলিগেশন সাকিবের কান ভরেছে। কিন্তু সাকিব খান পরবর্তী সময় যাচাই করে দেখেছেন যে এগুলো সবই মিথ্যা। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো করে জানেন যে ঢালিউড কুইনের জনপ্রিয়তাটা কোন লেভেলে আছে। ঠিক আছে, এখন আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফলো দেননি তারা ফলো দিয়ে রাখবেন। এবং অবিশ্বাস, শাকিব খান, বাংলা ইন্ডাস্ট্রির যে জুটি এবং বাংলা ফিল্মের যে এগিয়ে যাওয়ার গল্প, সেই গল্পগুলো আপনাদের সামনে আরো বেশি করে তুলে ধরবো। এবং বাংলা সিনেমার একদম গোড়াপত্তন থেকে শুরু করে এখন পর্যন্ত এই সিনেমা ইন্ডাস্ট্রি কোথায় আছে এবং কিভাবে আছে সেটা নিয়ে আপনাদের সাথে অনেক কথা হবে। ভালো থাকবেন সবাই।